গরমের দিন আসবে আর আমের আচার বানাবো না, সেটা কি হয় বলেন? তো যে কথা সে কাজ, আজকে চলে আসলাম আমের আচার বানানোর জন্য। আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। আমের আচার বানানোর জন্য এইখানে 5 কেজি আম নিয়েছি। এখন আমটা কেটে নিব। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি যেটা করব, এখানে আমি সরিষার তেল দিয়েছি আধা কেজি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো, তেলের পরিমাণটা কমই লাগবে, বেশি লাগবে না। সাথে দিয়েছি 3 থেকে 4টা তেজপাতা। এটার সাথে দিয়ে দিব 5 ফোড়ন, সাথে থাকবে শুকনো মরিচ। দিয়ে 5 ফোড়ন আর শুকনো মরিচ একসাথে আমি ভেজে ব্লেন্ডার করে নিয়েছি, এটাও দিয়ে দিব। আগে আমি আমটা, এই যে আমগুলো সব দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট তেলের উপরে আমটা ভাজবো। এরপর আমি বাকি যে যে মশলা লাগে সবগুলো দিব। 5 মিনিট আমি সরিষার তেলের ভিতরে আমটা ভেজে নিছি। আর এটার সাথে আমি লবণও দিয়েছি, লবণ দেওয়াটা দেখাইতে পারিনি। এখন যেটা করব, কালারের জন্য দিব হলুদের গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এরপরে দেব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা। আচারটা কিন্তু অলরেডি 20 মিনিট হয়ে গেছে, চুলায় রান্না করতেছি। এই দেখেন, চিনি দিয়েছি, চিনির থেকে কিন্তু চিনিটা গলে পানি পানি বের হয়েছে, এটা শুকিয়ে যাবে। তারপর আচারটা নামাইতে হবে। মূলত আচারটা বানবে না, কারণ আচারটা আমগুলো অনেক শক্ত ছিল এবং আমি সিল্কা সহ নিয়েছি, এই জন্য। ফাইনালি আচারটা কিন্তু হয়েই গেছে। ঝটপট আমের আচার এভাবে কে বানাতে পারেন। আমি কিন্তু বেশিক্ষণ জাল দেইনি, চুলার উপর বেশিক্ষণ রাখিনি, 30 থেকে 40 মিনিট। এর ভিতরে আমের আচার বানানো হয়ে গেছে, টক ঝাল মিষ্টি আমের আচার। কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি কিন্তু প্রতি বছরই আমের আচার